আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ। سيدنا نبينا محمد وعلى آله وآل أولاده ذريته أزواجه أصحابه أوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. জোর হয়ে গেছে না? জোর হয়ে গেছে না একটু? কথাটা বেশ জোর হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদিহি যুররিয়াতিহি আসওয়াজিহি আসহাবিহি আউলিয়াহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা ওয়া বারিকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده ذريته أزواجه أصحابه أوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মেহরবানি করে দেখুন 4 পারা সূরা আল ইমরান। একশো চৌত্রিশ নম্বর আয়াত। 134-35। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আমি উডি আল্লাহর দরবার, এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফিজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। এই দরবারে যারা আছে, এটা ওলি আল্লাহ তৈরির কারখানা। এই দরবার আর তাছাড়া এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সেখানে অনেক বড় বড় ধরনের আল্লাহওয়ালা মানুষ আছেন। কাজী এখানে মুখ খোলা খুবই কঠিন। তো আল্লাহ পাক যদি আমাকে, আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথা দু একটা আলোচনা করবো মাত্র। এই বলার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আজকে আমরা এসেছি সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে। ইনি একজন কামেল ওলি আল্লাহ। আজকে মাওহারি মজলিস অনেক নতুন ভাইরা হয়তো এসেছেন বা মাওহারি মজলিসে আসেন, তারা হয়তো জানেন না। সেই জন্য বলছি যে এই দরবারটা হলো সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবার। এই কামেল ওলি আল্লাহর দরবার। নবী পাকের দরবার ছিল। আরবটা একসময় আরব খুব অসভ্য দেশ ছিল। আরবের মানুষরা কাটাকাটি করতো, মারামারি করতো। বিদেশ থেকে লোক দেশে বেড়াতে যদি যেত, তাদের মেরে ধরে টাকা পয়সা কেড়ে নিত। এইরকম অত্যাচারী ছিল। তারা নেশা করতো, জুয়া খেলতো, সব সময় মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। সেইখানেই আমার আল্লাহ পাক, সেই খারাপ জায়গায় আমার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাঠালেন। আর যখন তিনি বড় হয়েছেন, আল্লাহ ধ্যানে থাকতেন সব সময়, সেই সময় আল্লাহ ওনার উপর কালাম পাক নাজিল করেছেন, কালাম পাক দিয়েছেন। এই কালাম পাক দেওয়ার ইতিহাস একটু আছে। একটু ইতিহাস আগে দু একটা কথা বলি। মাওলানা সাহেব বলে গেছেন, বিস্তারিত ভাবে অনেক আলোচনা করেছেন, যে আমাদের রুহগুলো যখন রুহের জগতে ছিল, আল্লাহ পাক সেই রুহগুলোকে একত্রিত করে বলছে, আমি কি তোমাদের আল্লাহ? আমরা স্বীকার করি সবাই, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ, আমি তোমাদের দুনিয়াতে পাঠাবো। মানে একেবারে সবাইকে পাঠাবেন, আস্তে আস্তে পাঠাবে। যেমন আমার দাদা পরদাদার কথাই ধরি, পরদাদারা এসেছে, তারা চলে গেছে, তারপর দাদার গ্রুপ চলে গেছে, তারপর চাচাদের গ্রুপ চলে গেছে, এখন আমরা আছি। পর্যায়ক্রমে পাঠাবে। আমি পর্যায়ক্রমে তোমাদের পাঠাবো দুনিয়াতে। তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে আল্লাহ বলে স্বীকার করবে। আল্লাহ আমার কথা মনে থাকবে তোমাদের। আমরা অঙ্গীকার করে এসেছি সেখানে, যে হ্যাঁ আল্লাহ আপনার কথা মনে থাকবে। কিন্তু আমার আল্লাহ জানতেন যে এদের পাঠাচ্ছি। দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাচ্চা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সবকিছু, এর মায়ায় পড়ে আমার বান্দারা বেমালুম আল্লাহকে ভুলে যাবে, আমার কথা মনে থাকবে না। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করে পাঠিয়েছেন। আমাদের উপরে তার কত মায়া, খুব মায়া। যত ভালোবাসা, 100 গুণ ভালোবাসা, সেই ভালোবাসার 99 ভাগ আমার আল্লাহর কাছে আছে, আর একটা ভাগ দিয়েছে আমাদের মধ্যে। তাতে আমরা আমাদের ছেলেদের কত ভালোবাসি, আমাদের স্ত্রীদের কত ভালোবাসি, মা বাপকে কত ভালোবাসি, সবাইকে কত ভালোবাসি আমরা। ওই 1 ভাগ ভালোবাসা সারা বিশ্ব চলছে, 1 ভাগ ভালোবাসায়।
বাপ অফিসে চলে গেছে, ছোট ছেলে খায় না, ভাত খাবে না, আব্বা এলে তবে একসঙ্গে বসে খাবো। কত মায়া মমতা, কত ভালোবাসা। গায়ে একটু গরম হয়েছে, মা সারা রাত ঘুমোবে না, ওই বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এক ভাগ ভালোবাসা নিয়ে, এক ভাগ ভালোবাসা যদি এই হয়, আমার আল্লাহর কাছে 99টা ভালোবাসা আছে। তাই আল্লাহ কত বড় ভালোবাসে আমাদের। তাই আমাদের আল্লাহ ভালোবেসে আমাদের সৃষ্টি করেছেন, আর আমাদের আদি পিতাকে জান্নাতে রেখে দিচ্ছেন। কোথায় থাকবে? জান্নাতে। কিন্তু সেই জান্নাত থেকে আবার কিছু ভুলের জন্য দুনিয়াতে আসতে হয়েছে। আমাদের আদি পিতা এসেছেন, তাই আমরা সেই দুনিয়াতেই আছি। জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, এইবার দুনিয়ায় থেকে কাজকর্ম করে আল্লাহকে খুশি করতে পারলে আবার জান্নাত পাওয়া যাবে। তা আমরা সেই আদম সন্তান, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াতেই এসেছি। যদি আদম আলাইহিস সালামকে আর দুনিয়াতে না আসতে হতো, জান্নাতে থাকতেন, আমাদের আর দুনিয়ায় আসতে হতো না, আমাদের সব জান্নাতে যেত। কিন্তু যেহেতু উনি দুনিয়াতে এসেছেন সামান্য একটা ভুলের কারণে, সেই জন্য আমাদেরও দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ। আর এখান থেকে আমরা দুনিয়া থেকে যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক কিছু কাজকর্ম করে যেতে পারি, তাহলে আবার ওই জান্নাতে আমাদের জায়গা হবে। নচেত আর আমাদের জান্নাতে জায়গা হবে না, আমাদের জায়গা হবে জাহান্নামে। তাই আল্লাহ সেই জন্যে ওই আরব দেশটা সবচেয়ে খারাপ, সেখানে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং কোরআন পাক ওনার শোনালেন যে নবী, এই কালাম পাকের কথাগুলো সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দাও, সমস্ত বিশ্বের মানুষকে তুমি জানিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কালাম পাকের কথা, কেউ শুনেছে কেউ শোনেনি। কতজন মেরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে দিয়ে অজ্ঞান করে দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে, মরে যায় যায় এমন অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হে আল্লাহ নবী বলুন, যারা আপনাকে মেরেছে তাদেরকে আমি ধ্বংস করে দেব, একদম গ্রাম টাম উল্টে দিয়ে ধ্বংস করে দেব সব। না, তারা বোঝে না, ওরা না বুঝে অন্যায় করেছে, আমি ওদের ক্ষমা করেছি, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বললেন আমার নবী যখন ক্ষমা করেছে আমিও ওদের ক্ষমা করে দিল। আমরা সেই নবীর উম্মত, ক্ষমাটা আমাদের মধ্যে থাকা উচিত, ক্ষমা করতে হবে, মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করতে হবে। যাই হোক, এইবার দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন আমার আল্লাহ, নবী পাককে পাঠিয়েছে কালাম পাক দিয়ে। সেই কালাম পাকের কথাগুলো আজকে আমরা সবাইকে জানাচ্ছি, সবার কাছে বলছি। মসজিদ সুফি আজান কাসিম রহমাতুল্লাহ যখন নবী পাক থাকবে না, তখন নবী পাক যখন ছিলেন তখন কালাম পাকের কথাগুলো প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছে তাদের জীবনের পরিবর্তন এসেছে। আল্লাহ বলে, হে নবী, যারা গুনাহ করে তোমার দরবারে আসবে, এসে যদি অনুতপ্ত হয়, অর্থাৎ তওবা পড়ে, তওবা পড়া মানে ফিরে আসা, আমি অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, নেশা করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহর হুকুম মানিনি, আমি ওইগুলো ছেড়ে দিয়েছি, মনে কষ্ট হয়েছে, অনুতপ্ত হয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমি ওই কাজে আর যাব না। অর্থাৎ ওই খারাপ কাজ থেকে আমি ফিরে আসছি, তার মানে তওবা করার অর্থ হলো ফিরে আসা। আমি ফিরে আসছি, আল্লাহ আমি আর জীবনে আর এই গুনাহ করব না, আমি তওবা করছি, আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি সে আর জীবনে আর করব না আল্লাহ। তা সেই ব্যক্তি যদি নবী তোমার দরবারে এসে এইরকম তওবা করে, আর তুমিও যদি সেই নবী তাদের সঙ্গে তওবা পড়ো, আমি আল্লাহ তাদের জীবনের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তা নবী নেই এখন, সেই নবী পাকের যখন থাকবে না, তখন নবী পাকের পরে ছিলেন সাহাবারা, সাহাবাদের পরে তাবিঈন, তারপর তাবে তাবিঈন, এইরকম ভাবে একটা সিলসিলা আস্তে আস্তে বর্তমানে ওলিয়া আল্লাহর যুক্ত স্তর পর্যন্ত এসেছে। তাই যখন থাকবে নবী, সাহাবারা বলে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আছেন, আপনার কাছে আমরা সব কথা জিজ্ঞাসা করি, সবকিছু জেনে নিই, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আমরা কার কাছে জিজ্ঞেস করব? বলে, আমি রেখে যাচ্ছি কালাম পাক আর আমার হাদিস, এই দুটো জিনিসের উপরে তোমরা থাকবে কায়েম, তাহলে তোমাদের কেউ বেরাস্তা করতে পারবে না। সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারে আছে সেই কালাম পাক,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন ওই কালাম পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক ছেলে গিয়েছে, সে খুব দুষ্ট লোক, দুষ্টু ছেলে, চুরি ডাকাতি জেনা এমন কোনো কাজ নেই সে করে না, জীবনে করে না, সমস্ত কাজ সে করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে, যাওয়ার সময় তার প্রেমিকা বলছে, ওগো তুমি কোথায় যাচ্ছ, আমার সঙ্গে একটু দেখা করে যাও। বলছে, না না, আমি আর সেই আগের মতো নেই, আমার পরিবর্তন অনেক এসেছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব নিয়ত করেছি, আমি আর দুনিয়ার কোনো কাজের দিকে থাকবো না, আমি নবীর দরবারে যাব, আমি তোমার সঙ্গে দেখা করব না। যে প্রেমিকের সঙ্গে এক সেকেন্ড দেখা না করলে তার ঘুম হতো না, খাওয়া হতো না, তা যখন আসছে সেই প্রেমিক ডাকছে, ওকে একটু আমার সঙ্গে কথা বলে যাও। বলছে, না আমি তোমার ওখানে যাব না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাওয়ার পরে দরবার থেকে যখন ফিরে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, রাস্তা মরুভূমি জায়গা, দেখছে দূরে একটা মহিলা আসছে, ওর দিকে হেঁটে আসছে। অনেক দূর থেকে দেখলো সূর্য অস্ত গেছে, কিন্তু অস্ত যাওয়ার পরে কিছুটা আলো আলো থাকে, দেখা যায়, আফসা আফসা দেখা যায়, দেখা যাচ্ছে একটা মহিলা আসছে। কাছাকাছি আসতে দেখতে পেল যে একটা যুবতী মহিলা, আর মহিলাটাও দেখছে যে একটা পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। আর এই নির্জন জায়গা, মরুভূমি জায়গা, এখানে লোকের লোকজন কিছু নেই, এখানে যদি চিৎকার করি কেউ শুনতে পাবে না। হে আল্লাহ, আমি কি করি বলে মেয়েটা ঘোমটা দিয়ে আর ওই রাস্তার পাশে বসে ওই কথা বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার ইজ্জত শরম রক্ষা করো, এই বলে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কাঁদছে। ছেলেটা কাছে গিয়ে বলছে, মা তুমি যে কাঁদছো আমি বুঝতে পেরেছি তুমি কি মনে মনে ভেবেছো, কিন্তু আমি এমন এক জায়গায় গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি আমার জীবনের যত খারাপই ছিল সব পরিবর্তন হয়ে গেছে, আমি ভালো মানুষে পরিণত হয়ে গেছি। মা তুমি ভয় করো না, তুমি তোমার বাড়িতে তোমাকে আমি পৌঁছে দেবো, তুমি নিঃসন্দেহে উঠে এসো, আমার কাছে এসো, তুমি নিঃসংকোচে এসো, তোমার কোনো ভয় নেই, আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। এইবার মেয়েটা উঠে যখন যাচ্ছে বলে, না তুমি আমার পেছনে পেছনে যাও, আমার পেছনে থেকে তুমি নির্দেশ দেবে তোমার বাড়ি ডাইনে কি বামে, বলবে আমি সেরকম ভাবে যাবো। কেন? বলে তুমি একটা মহিলা, যুবতী মহিলা, তুমি আমার সামনে থাকবে, যাবে, তোমার চাল চলন তোমার চেহারা দেখে আমার মনে খারাপ চিন্তা ভাবনা আসবে, এই জন্য তুমি আমার পেছনে থাকো। কত পরিবর্তন এসেছে তাই দেখুন। নবীর দরবার হলো এরকম পরিবর্তনের জায়গা। চোর গিয়েছে চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত গিয়েছে ডাকাতি ছেড়ে দিয়েছে, জেনাখোর গিয়েছে জেনা ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। সেই নবীর দরবারের অনুরূপ দরবার হলো সুফি আজান গাছি রহমতের দরবার। এখানে যারা আসবে, চোর যদি আসে সে চুরি ছেড়ে দেবে, ডাকাত আসে সে ডাকাতি ছেড়ে দেবে, জেনাখোর এলে সে জেনা ছেড়ে দেবে, অন্যায়কারী যারা আসবে অন্যায় ছেড়ে দেবে, যত খারাপ লোক আসবে তারা ছেড়ে দেবে। যে কামেল ওলি আল্লাহ দরবারে এলো সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে ঢুকে গেল। আর যদি একবার আদবের সঙ্গে এসে বসে, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন, কোন কামেল ওলি আল্লাহ দরবারে গিয়ে যদি কেউ আদবের সঙ্গে বসে, তাহলে 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব তার আমলনামায় যাবে। তাই আমরা কোন জায়গায় এসেছি ভালো করে চিন্তা করুন। আরো কথা আছে, আল্লাহ বললেন, আমি যাকে ভালোবাসি তাকে কোন ওলির দরবারে পাঠাই। আল্লাহর ভালোবাসা যারা পায় তারা উত্তম ব্যক্তি, যারা এখানে এসেছে তারা উত্তম ব্যক্তি। আল্লাহ ভালোবেসেছেন বিধায় তারা আসতে পেরেছে এই দরবারে, নচেত কারো আসার শক্তি এখানে থাকতো না। আর এই দরবারের হকিকতটা কি? এই কামেল ওলি আল্লাহ দরবারে যাওয়ার বা নবীর দরবারে যাওয়ার, এই রকম কামেল যেখানে জায়গায় আল্লাহর কথা শুধু আলোচনা হয়, এই রকম মসজিদ উপলক্ষে যদি কোন মানুষ ঘর থেকে বের হয়, আপনারা নিশ্চয়ই ঘর থেকে বেরিয়েছেন, আমরা সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারে যাব। এইবার যদি কেউ বলে, ভাই চলো অমুক জায়গায় একটা বড় হচ্ছে, সেখানে চলো, খুব ভালো ভালো জলসা হচ্ছে, চলো, তুমি যাবে না, তুমি তোকে 1000 টাকা 2000 টাকা দিলেও তুমি যাবে না, সব ফেলে, না আমি আজান গাছি রহমতুল্লাহ যাবো। যখন এই নিয়তে বেরোবে যে আমি আজান গাছি রহমতুল্লাহ যাচ্ছি, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথাগুলো শুনবো, ওখানে গিয়ে
এই দরবার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দরবার, ওখানেই যাচ্ছি। তখন কি হবে? 70,000 রহমতের ফেরেশতা তোমার আসার পথে ডানা বিছিয়ে তোমাকে তাজিম করতে থাকবে। আর ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে তোমার জন্য। আর এই 70,000 ফেরেশতা যাদের জন্য দোয়া করে তারা সবাই জান্নাতি। তাহলে আমাদের নসিব কত ভালো বাবা, আমরা সুফি আজান গাছি রহমতের দরবারে এসেছি। আল্লাহ এই দরবারে আসার সৌভাগ্য সবার হবে না, একমাত্র আল্লাহ যাকে ভালোবাসে সেই আসতে পারে। আর না হয় কারো বাপ মা হয়তো দোয়া করেছে, বাপ মা খুশি হয়ে তাকে দোয়া করেছে, এই জন্য বাপ মা দোয়ার বদৌলতে তারা এই দরবারে আসতে পেরেছে। তাহলে আমরা সেই দরবারে এসেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে বলে আমরা এসেছি। এই দরবারে সবাই আসতে পারবে না, এই দরবারে যারা এসেছে তারা তারা তাদের জীবনের আর গোনা নেই, সব বেমাসুম হয়ে গেছে। এই একটা ঘটনা বলি তাহলে আরো একটু পরিষ্কার হবে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় সুদখোর, সুদের টাকা সবসময় আদায় করতো লোকের কাছ থেকে, জুলুম করে আদায় করতো। একটা বাড়িতে গিয়েছে, বলছে আমাকে সুদের টাকাটা দিয়ে দাও। বলছে বাবা আজকে তো পুরুষ লোক কেউ বাড়িতে নেই, তাই সুদের টাকাটা আগামীকাল আপনাকে দুদিনের সুদের টাকা একেবারে দিয়ে দেবো। বলছে না না, হাবিব আজমি খালি হাতে ফেরে না, আর সুদ যারা খায় তাদের দিল অত্যন্ত শক্ত, কঠিন দিল। বলে না, কিছু দিতেই হবে। তখন সেই বাড়ির এক মহিলা বলছে বাবা আমাদের বাচ্চাদের খাওয়ার জন্য একটা খাসির কল্লা দিয়ে গেছে, ওইটা নিয়ে যাও সুদের বদলে। যে কোনো মানুষ হলে ওটা নিতে পারতো, যেটা বাচ্চাদের খাওয়া। দয়া হতো অন্তরে, আচ্ছা বাবা থাক, দিতে হবে না, বাচ্চারা খাবে। কিন্তু হাবিবের অন্তরে দয়া নেই, সুদখোর। সবাই মাথাটা নিয়ে বাড়ি এসে দিয়েছে স্ত্রীর কাছে রান্না করার জন্য, রান্না করেছে। খাওয়ার সময় বলছে দাও, খাওয়ার সময় ভিখারি এসেছে, বলে দূর হ, আমরা দুজনে খাবো, সামান্য রান্না করেছি, তবুও কি হবে, আমাদের খাওয়া হবে না। সে কাঁদতে কাঁদতে চলে গেল। বললে দাও, ঢাকনা আলগা করে দেখে মাংসটা একেবারে রক্তে পরিণত হয়ে গেছে, হাঁড়ির মধ্যে আর মাংস নেই, রক্ত শুধু। এইটা দেখে ওনার স্ত্রী বলছে এই দেখো, তুমি কি আমাদের এই রক্ত খাচ্ছ? আল্লাহ যাকে ফেরায়, আল্লাহ যাকে হেদায়েত করতে চায়, তাকে কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ তাকে ফেরত আনে, নিজের দিকে টেনে আনে। ইব্রাহিম আদমকে আল্লাহ টেনে নিয়ে যায়নি? ইব্রাহিম আদম ভলকের বাদশা, আল্লাহ তাকে টেনে নিয়ে যায়নি, নিজের ইচ্ছায় গিয়েছে রাজত্ব ছেড়ে? যায়নি, আল্লাহ তাকে ডেকেছে বলে চলে গেছে। চুম্বক যেমন একটা পয়সা টানে, চুম্বক যেমন লোহাকে টানে, কি বলে দিয়ে হয় যে লোহা তুমি টানো? চুম্বকের ধর্ম হলো টানা, আল্লাহর ধর্ম এরকম, আল্লাহ যাকে ভালোবাসে তাকে টেনে খেঁচে নিজের দিকে নিয়ে নেয়। তাই ইব্রাহিম আদমকে নিয়েছিল, খেঁচে নিয়েছিল আল্লাহ, তাই তিনি রাজত্ব ছেড়ে চলে গিয়েছেন। আমার মোর্শেদ আজার কাছে খেঁচে নিয়েছেন আল্লাহ, তাই তিনি চলে গেছেন রাজত্ব ছেড়ে, জমিদারি ছেড়ে দিয়ে চলে গেছেন। পুকুর একটা আছে মানুষের বাড়িতে, পুকুর সবার আছে তো? আছে বাবা, আছে তো? পুকুর, পুকুর যেখানে আমরা গোসল টোসল করি, তা পুকুর আমার আছে। আমি যদি সমুদ্রটা পেয়ে যাই, পুকুর আমার দরকার হবে? আজান গাছি রহমতুল্লাহ জমিদারি, তিনি পুকুর পেয়েছিলেন, পুকুর ছেড়ে সমুদ্রের কাছে চলে গেছেন। যেমন ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে চলে গিয়ে, রাজত্ব ছেড়ে গিয়ে সারা বিশ্বের মানে মখলুকের মানে তাবেদার হয়েছিলেন। আমার আল্লাহ সারা বিশ্বের সেরা, তারপরে তিনি সারা বিশ্বের খেদমত করেছেন সবার। তাহলে তাই বলে সামান্য বাদশাহী ছেড়ে কুল মখলুকের খেদমত করেছেন তিনি। তাহলে বাদশাহ আল্লাহ যাকে খেচ্ছে নেয়, আল্লাহর দিকে চলে যায়, সে আর দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে যায়। সেই জন্য আজান গাছি রহমতুল্লাহ সব ছেড়ে গিয়ে 8 মোর্শেদের খেদমত করে, কঠোর তপস্যা করে, আল্লাহকে রাজি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। কেন? তিনি চেয়েছেন সারা বিশ্বের মানুষ আল্লাহমুখী যেন হয়, আল্লাহর দিকে যেন তারা মুখ ফেরায়, তারা যেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়। আল্লাহমুখী করার জন্য আমরা যাতে আল্লাহমুখী হই, সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে
আমার মোর্শেদ এই দরবার প্রতিষ্ঠা করেছেন। আর আমরা শুনেছি আমার হুজুর কেবলা হজরাতে থাকতেন, ইটের বালিশ মাথায় দিয়ে, ইট মাথায় দিয়ে থাকতেন। তখন 4 জন 6 জন 8 জন 10 জন করে লোক আসতো দরবারে। আর তেমন জৌলুস ছিল না দরবারে, সবাই ঘৃণা করতো, আশপাশের লোক সব ঢিল ফেলে মারতো, পাথর মারতো, কাকড় ফেলে মারতো। আমার মোর্শেদের কাছে তারা নালিশ করেছে, হুজুর আমাদের এই ইট মারে, কাকড় মারে, ঠাট্টা করে। আমার হুজুরকে বলে, বাবা যদি সহ্য করতে পারো থাকো, নয় তো চলে যাও, এখানে থাকতে হবে না কারো। তারা সহ্য করেছিল। আমার মোর্শেদ যে চারা গাছ সেদিন রোপণ করেছিলেন, সেই চারা গাছে মুয়াজ্জেম কেবলা রহমতুল্লাহ পানি দিয়ে দিয়ে একটু বড় করেছেন। তারপর অফিসি কেবলা রহমতুল্লাহ আরো বড় করেছেন। সাবল সিংহ সময়ে সেই গাছ সারা বিশ্বকে ঢেকে নিয়েছে। এখন হাক্কানি স্বর্ণযুগ। আমার মোর্শেদ সাবল সিংহ রহমতুল্লাহ 26টা ভাষায় এই ওজিফা ছেপে সারা বিশ্বে প্রচার করে দিয়েছে। এখন আমেরিকা, জাপান, লন্ডন, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, পৃথিবীর বাইরে, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায় আজকে হাক্কানির নাম পাওয়া যায়। সুফি আজম খান আমাদের নাম পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। তবে এখনো অনেক এমন জায়গা আছে আমরা যেখানে এখনো পৌঁছতে পারিনি। আমার পীর ভাইরা অক্লান্ত চেষ্টা করছে সব জায়গায় সুফি আজম খান নাম প্রচার করার জন্য। সব জায়গায় অক্লান্ত পরিশ্রম করে সব কাজ করছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সেই কাজগুলোকে ত্বরান্বিত করায় এবং সেই কাজ ফলপ্রসূ করে, যেন সার্থক ভাবে আমরা সেই সব জায়গায় কাজগুলো করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেয়। আর এই দরবারে আল্লাহ বলেছে আসতে, আমরা এমনি আসিনি। আল্লাহ বলেছে তোমরা সেই দরবারে যাবে যেখানে তোমাদেরকে হেদায়েতের কথা বলে কোনো টাকা পয়সা দেবে না, চাইবে না। এই কালাম পাক তো আল্লাহর কথা। আমরা কোথায় যাবো, কোন দরবারে যাব? আল্লাহ বলে দিলেন সেই দরবারে যাবে যেখানে গেলে তোমাদের হেদায়েতের কথা বলে, এই যেমন আজকে হেদায়েতের কথা বলা হচ্ছে, এইসব কথা বলে তোমাদের কাছে হাত পেতে কোনো টাকা চাইবে না। তোমরা সেই দরবারে যাও। সেই লোক যদি চীন দেশে থাকে, নাক কাটা কাফরি যদি হয়, তার কাছে গিয়ে তোমরা তার তাবেদারি করো, তাহলে তোমরা আল্লাহর রাস্তাটা পেয়ে যাবে। ওলি আল্লাহদের কাজ কি? রাস্তা দেখানো কাজ। আমি যাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেতে রাস্তা কিভাবে যেতে হবে, কি করতে হবে, সেই পরামর্শগুলো দেবেন ওলি আল্লাহরা। তাছাড়া ওলি আল্লাহর অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, আল্লাহ পাওয়ার রাস্তাটা বলে দেবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, যেতে যেতে বসে এক জায়গায় একটা লকড়ি দিয়ে একটা দাগ কাটে, সোজা দাগ, আর আশপাশে কতগুলো বেঁকা দাগ কেটে দিলেন। সাহাবারা বলছে, হে আল্লাহ, বলছে সাহাবারা বুঝেছো? বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তমই বোঝেন। নবী পাক সাল্লাল্লাহু বলে, তাহলে শোনো, এই যে দাগটা সোজা দাগ টেনে দিলাম, এই দাগটা হচ্ছে, এই দাগ দিয়ে যাবে, এই সোজা রাস্তা দিয়ে যাবে, সোজা জান্নাতে ঢুকে যাবে। আর ওই পাশে যেসব জায়গা আছে, যেসব মেকা রাস্তা আছে, ওইসব রাস্তাগুলো কিন্তু খুব চকচকে ঝকঝকে সোনার রাস্তা। ওইসব রাস্তায় যাবে, ওই রাস্তা গেলে তোমার জাহান্নামের রাস্তা, ও আর জান্নাতে যাবে না। আর এইটা সরল সোজা রাস্তা, এটাই হচ্ছে জান্নাতের রাস্তা। তাই আমরা সরল সোজা রাস্তায় যাব, জান্নাতে চলে যাব। তা সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে ওই রকম ছিল, আরবে আসার পরে আরববাসীরা এমন হয়ে গেল, এমন নামাজি হলো তারা, এমন তারা আল্লাহওয়ালা হয়ে গেল, সারা বিশ্বে তাদের নাম প্রচার হয়ে গেল যে আরবের মানুষ এত ভালো, যে দেশটা খুব খারাপ ছিল এখন সবচেয়ে ভালো হয়ে গেছে। এই কথা শুনে একদল পাদ্রী, মানে অন্য ধর্মের মানুষ, তারা ওই মানে ধর্মের প্রচারক 100 জন লোক তারা এসেছে যে দেখে আসি আরব নাকি খুব সুন্দর দেশ হয়েছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আরবের মানুষ সব শান্তিপ্রিয় হয়েছে, আরব খুব সুন্দর দেশ হয়ে গেছে, চলো দেখে আসি বলে ওরা এসে একটা জায়গায় আস্তানা গাড়লো, একটা বাজারে।
এমন সময় আজান হয়েছে, জুম্মার নামাজে আজান হয়েছে, আর দোকানদারেরা যে ক্যাশ বাক্স এরকম উঁচু করেছে, টাকা বের করে খরিদ্দারকে দেবে, সে আর বাক্স আর ফেলেনি, সেই রকম আছে। যে কাপড় ভাঁজ করছিল সেই ভাঁজ ফেলে রেখে, যে সবজি বিক্রি করছিল সে সব শুধু ফেলে টাকা পয়সা থলের মধ্যে দেয়নি, বাইরে ফেলে, যে যেমন অবস্থায় ছিল আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে চলে গেছে। ওরা দেখলো কি আশ্চর্য, কি আশ্চর্য, এরকম তো পৃথিবী কোনো জায়গায় দেখিনি। সোনার দোকানগুলো খোলা, টাকা পয়সা গুলো সব রাস্তায় পড়ে আছে, বাজারের মধ্যে সব পড়ে আছে, ক্যাশ বাক্সের বাক্সে বাক্স ঢাকা নেই, খোলা। তাই কত ভালো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কত বড় আদর্শ। এই আদর্শ যদি সারা বিশ্ববাসী গ্রহণ করে, বিশ্বে আর কোনো অসুবিধা থাকবে না, বিশ্ব সব সোনার হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি সবাই গ্রহণ করে, আজকে আর পৃথিবীর কোনো জায়গায় খারাপ থাকবে না, সব স্বর্গের মতো হয়ে যাবে, জান্নাতের মতো হয়ে যাবে সব জায়গা। এত ভালো আদর্শ, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের অনুরূপ এই দরবার। এই যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতটার মানে হচ্ছে যারা ব্যয় করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়, আর তারা ক্রোধ সম্বরণ করে আর ক্ষমা করে মানুষকে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মানে যারা ব্যয় করে, মানে টাকা পয়সা ব্যয় করে, খরচ করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, অভাব আছে সংসারে তবুও দান করে তারা, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে সম্পদ খরচ করে, কোনো কিছু তাদেরকে আল্লাহর আনুগত্য হতে বিরত রাখতে পারে না। আল্লাহর হুকুম আছে যেটা, সেই হুকুম থেকে তাদের সরাতে কেউ পারে না। তারা তার নির্দেশ ক্রমে তারা সৃষ্ট জীবের উপর অনুগ্রহ করে থাকে, তারা সৃষ্টি জীব, আল্লাহর সৃষ্টি জীবের উপরে তারা অনুগ্রহ করে গোপন, অর্থাৎ এমনকি তারা তাদের ক্রোধ পর্যন্ত প্রকাশ করে না, রাগকে দেখায় না, তারা রাগ দেখায় না। কোন কোন বর্ণনায় রয়েছে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি ক্রোধের সময় আমাকে স্মরণ করো। আল্লাহ বলছে রাগ সমস্ত মানুষের আছে, নয় কি? আছে তো। আল্লাহ বলছে কি, হে আদম সন্তান, তুমি ক্রোধের সময় আমাকে স্মরণ করো, যখন তোমার রাগ হয়ে যাবে আমাকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে, আমার নির্দেশ মান্য করো, তো ক্রোধ সম্বরণ করে নাও। কাজে আমার কথা মেনে রাগটা সম্বরণ করে নাও, তবে আমিও আমার ক্রোধের সময় তোমাকে স্মরণ করব। আল্লাহ বলছে তোমার যখন ক্রোধ হবে আমাকে স্মরণ করো এবং রাগ সম্বরণ করে নিও, তাহলে আমার যখন ক্রোধ হবে আমি আমার রাগ সম্বরণ করে নেব। অর্থাৎ আমরা তো মরে যাব, আল্লাহর কাছে আমাদের যেতে হবে, সেখানে আমাদের অনেক খারাপই থাকবে, আল্লাহর ক্রোধ হবে আমাদের উপরে, তখন আল্লাহ ওই ক্রোধটা সম্বরণ করে নেবে, আমাদের উপরে ক্রোধ দেখাবে না, আমাদের উপরে দয়া দেখাবে। আমরা দুনিয়াতে ক্রোধ সম্বরণ করেছি, রাগটা আমরা হজম করে ফেলেছি দুনিয়াতে, আল্লাহ খুশি হয়েছে। কাল পরপারে আখেরাতে যখন আল্লাহ আমাদের উপরে রেগে যাবে, আমাদের খারাপই হবে, তখন আর আল্লাহ আমাদের উপর রাখবে না, রাখবে না, আমাদের স্মরণ করবে, তখন আমাদের মনে করবে যে আমি, ওরা ক্রোধের সময় আমাকে স্মরণ করেছে, এখন আমার ক্রোধের সময় আমাদের স্মরণ করবে, অর্থাৎ আমাদের ভালাই করতে চাইবে তখন। তাহলে রাগটা সম্বরণ করা খুব ভালো জিনিস, অর্থাৎ তোমার ধ্বংসের সময় তোমাকে ধ্বংস হতে রক্ষা করব। কাল কিয়ামতের ময়দানে আমাদের অনেক অসুবিধা থাকবে, অনেক খারাপই থাকবে। আমরা যদি দুনিয়াতে ক্রোধ সম্বরণ করি, রাগ না করি, তাহলে কাল কিয়ামতে আমাদের ধ্বংসের সময় তোমাকে ধ্বংস হতে রক্ষা করব। আল্লাহ বলছে তোমরা রাগটা করো না,
রাগ করো না, তাহলে তোমাদের কিয়ামতে ধ্বংস থেকে আমি রক্ষা করব। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার ক্রোধ সম্বরণ করে, যে লোক তার রাগ সম্বরণ করে, আল্লাহ তার উপর হতে শাস্তি সরিয়ে নেন। যে লোক রাগটা সম্বরণ করে, তার রাগ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেটা রাগটা হজম করে নেয়, অর্থাৎ রাগটা দেখায় না। আর রাগ হয় না এমন মানুষ আছে? রাগ নেই এমন মানুষ আছে? রাগ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটা হজম, রাগটা আর প্রকাশ করবে না, সম্বরণ করে নেবে। তাহলে কি হবে? আল্লাহ তার উপর হতে শাস্তি সম্বরণ করে নেবে, তার উপরে শাস্তি মকুব করে দেবে। তার যে শাস্তি হবে সেই শাস্তিটা আল্লাহ আর দেবে না। আর যে ব্যক্তি জিহব্বাকে শরীয়ত বিরোধী কথা হতে সংযত রাখে, শরীয়তের বিরোধী কথা থেকে হেফাজত করে, শরীয়তের বিরুদ্ধে কোনো কথা থেকে সংযত রাখে, আল্লাহ তাআলা তার গোপনতা রক্ষা করেন। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করে, আল্লাহ তাআলা তার ওজর গ্রহণ করে থাকেন, ওজর গ্রহণ করে থাকেন। যেমন একটা ঘটনা বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন যে সাহাবারা জিহাদে যেতে হবে, সবাই আসলো, এমনকি একটা হাত নেই এমন লোক এসেছে, হ্যাঁ, একবার খোঁড়া লোক সেও এসেছে, সবাই এসেছে, দুর্বল লোক, রুগ্ন লোক এসেছে, এসে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অস্ত্র দিন, ঘোড়া দিন, আমাদের সাজ সরঞ্জাম দিন, আমরা জিহাদে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিতে পারলেন না, আর বলছে বাবা তোমাদের যাওয়ার দরকার নেই, তুমি তো খোঁড়া লোক, যেতে পারবে না, তোমাদের যেতে হবে না। তার যেথায় চলে যাচ্ছে তারা কাঁদতে কাঁদতে যাচ্ছে। আল্লাহ বললেন, হে নবী, যারা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে ফিরে যাচ্ছে, আমি ওদেরও জিহাদের সওয়াব দিলাম। তাহলে আল্লাহ পাক আমাদের ওই রকম ওজর, মানে ওই ওজর দিতে পারলো না, চেয়েছে এরা, বা ওই দুর্বল লোক বলছে যেতে পারলো না জিহাদে, বলছে সে চলে গেল, তাহলে ওদেরও আমি সওয়াব দিলাম জিহাদের। এইবার বলছেন অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি বীর পুরুষ নয়। আমরা বীর পুরুষ কাকে বলি? যে ক্রোধের সময় ক্রোধ দমন করতে পারে। ওই বীর পুরুষকে বীর পুরুষ নয় যে কাউকে মল্লযুদ্ধে পরাস্ত করে। দুজন লোক কুস্তি লাগলো, একজন হেরে গেল, যে জিতে গেল বড় কুস্তিগীর, মল্লবীর, বড় বীর, ওটা জিতে গেল, আর যে হেরে গেল ছোট। তা বলছে ওটা ক্রোধের, যে কাউকে মল্লযুদ্ধে পরাস্ত করে ওই বীর পুরুষ নয়, ওইতে শক্তিশালী পুরুষ বীর পুরুষ নয়। বীর পুরুষ ওই লোক যে ক্রোধের সময় ক্রোধ দমন করে। একটা লোককে মল্লযুদ্ধ করতে করতে আছাড় মেরে তাকে হারিয়ে দিলে, তা যে জিতে গেল সে তো বড় বীর হয় বলবে, কিন্তু আমার আল্লাহ বলছে ওইটা বড় বীর নয়। বড় বীর সেই যে ক্রোধের সময় রাগটা দমন করে। তাহলে বড় বীর কে? সেই বড় বীর যে রাগের সময় রাগটাকে দমন করে, সেই হচ্ছে বড় বীর। রাসূলুল্লাহ জনগণকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যার নিকট তার উত্তরাধিকারীর মাল নিজের মাল অপেক্ষা বেশি প্রিয় হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে যার মালপত্র আছে, সম্পদ আছে, সেই সম্পদ নিজের চেয়ে তার উত্তরাধিকারী যারা, তার ছেলে মেয়ে বিবি, তাদের সেই মালের দিকে বেশি যত্ন তোমার থাকে, তোমার মালের দিকে তোমার যত্ন নেই? বলছে না। আল্লাহ বলছে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো দেখছি যে তোমরাই তোমাদের নিজস্ব মাল অপেক্ষা তোমাদের উত্তরাধিকারী যারা, তাদের মালের বেশি হেফাজত করো। অর্থাৎ আমার যে সম্পত্তি আছে আমি সামান্য কিছু দান করে দিলুম, আর বাকিটা সব রেখে দিলুম আমাদের উত্তর ছেলেদের জন্য, তার ওই ছেলেদের জন্য। তাই বলছে যে তোমরা এমন কেউ লোক আছো যে বেশি হেফাজত করো।
আমার যেটা দান করলাম ওইটাই আমার নিজের মাল। আর এখানে যদি 200 বিঘে 500 বিঘে জমি বাড়ি গাড়ি থাকে ওটা আমার মাল নয়, ওটা আমাদের ওয়ারিশ যারা ছেলে মেয়ে বিবি তাদেরই জিনিস। তাহলে আমরা আমাদের জিনিসকে ভালো না বেশে ভালোবাসি আমাদের ছেলে পেলেদের জিনিস, এই বলতে আমাদের জিনিসগুলোকে আমরা ভালোবাসছি না, যেগুলো দান আমরা করে যাচ্ছি সামান্য জিনিস দান করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কোন লোককে বীর পুরুষ, কোন লোককে বীর পুরুষ মনে করো, আবার ফের বলছে আল্লাহ, তোমরা কোন লোককে বীর পুরুষ মনে করো যাকে কেউ মল্লযুদ্ধে নিচে ফেলতে পারে না। মল্লযুদ্ধ মানে দুজন মানুষের যুদ্ধ লাগলো, লেগে বীর পুরুষ কাকে বলে? আমরা বলি যে জিতে যায়, যে হারে না, সেই বীর পুরুষ। হ্যাঁ, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সে বীর পুরুষ নয়, বরং ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সামাল দিতে পারে। ক্রোধ হয়েছে, রাগ হয়ে গেছে, খুব রাগের সময় নিজেকে সম্বরণ করতে পারে। একটা লোক খুব অন্যায় করেছে, আমার ক্ষতি করেছে, খুব অন্যায় করেছে, আমি শক্তিশালী খুব, সে আমার কাছে এসেছে, আমি ইচ্ছে করে তাকে ধরে আছাড় মারতে পারি একটা, আমি শক্তিশালী, তাহলে আমি বড় প্রমাণ হব না? আমি যদি তাকে ক্ষমা করি তাহলে আমি হব বড় বীর, আমি হব বড় শক্তিশালী, আমি হব ইজ্জতওয়ালা। তারপরে তিনি বললেন, তোমরা নিঃসন্তান কাকে বলো? নিঃসন্তান মানে বোঝেন তো, যার সন্তান নেই সেই হলো নিঃসন্তান। হ্যাঁ, আল্লাহ বলছে না, নিঃসন্তান ওই ব্যক্তি নয়, নিঃসন্তান হলো এই ব্যক্তি। আর জনগণরা বললে কি, যাদের সন্তান নেই তারাই নিঃসন্তান। সব লোক বলছে যে আমি নিঃসন্তান, আমার সন্তান নেই, কিন্তু আবার আল্লাহ বলছে কি, নিঃসন্তান ওই লোক নয়, যে লোকের সন্তান সন্ততি আছে এবং তার মধ্যে থেকে তার সামনে তাদের সন্তান সন্ততি একজন কি দুজন মারা গেল, তার জীবিত অবস্থায় তার সন্তান সন্ততি মারা গেল, সেই হচ্ছে সেই হচ্ছে সন্তানওয়ালা। নিঃসন্তান হবে সেই ব্যক্তি যার সামনে কোনো সন্তান মারা যায়নি। বলছে যে নিঃসন্তানকে আমরা বলি যার সন্তান হয়নি, এ নিঃসন্তান তো। আল্লাহ কি বলছে, নিঃসন্তান সেই ব্যক্তি যার সন্তান আছে, পুরুষ ছেলে নারী ছেলে নারী, পুরুষ নারীকে 5-6টা সন্তান আছে, কিন্তু তার মরেনি। হ্যাঁ, তার কোনো সন্তান মারা যায়নি। আমার 6টা সন্তান মনে করুন, একটাও মারা যায়নি আমার জীবদ্দশায়, আমি নিঃসন্তান। আমার আল্লাহ বলছে ওই লোক যার সন্তান সন্ততি আছে কিন্তু তার জীবদ্দশায় একটাও মারা যায়নি, সেই হলো নিঃসন্তান। আমরা কি বলি নিঃসন্তান, যার সন্তান নেই। আমার আল্লাহ বলছে কি, সন্তান যার আছে কিন্তু তার সামনে তার জীবদ্দশায় একটাও মরে যায়নি, সব সন্তান বেঁচে আছে, ওই হলো নিঃসন্তান। তাই বুঝতে পারলেন? আমরা শুধু বলি আমি নিঃসন্তান, আমার সন্তান নেই, নিঃসন্তান ওই নয়। আরেকটি বর্ণনা, দরিদ্র মানে কি গরিব, অভাবী লোককে আমরা জানি তো গরিব, ঠিক আছে ওটা গরিব, কিন্তু আমার আল্লাহ পাক কি বলছেন গরিবকে? এই দেখুন কি বলছেন, বরং ওই ব্যক্তি দরিদ্র যে নিজের জীবদ্দশায় মাল আল্লাহর পথে ব্যয় করে না, ওই ব্যক্তি দরিদ্র। আমরা বলি দরিদ্র যার অভাব হয় না, খাওয়া হয় না, গরিব, পয়সা নেই, দরিদ্র, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছে কি, দরিদ্র ওই লোক যে তার মালামাল আল্লাহ রাস্তায় ব্যয় করে না, সেই হচ্ছে দরিদ্র লোক। তাহলে দরিদ্র কি আমরা বুঝতে পেরেছি তো? আমার মালপত্র আছে, আমি আল্লাহ রাস্তায় ব্যয় করিনি, কাজে আমি দরিদ্র, আমি গরিব, আমি মিসকিন।
হযরত হারেসা ইবনে কুদামা সাদি রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কোনো উপকারী কথা বলুন। একজন সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, হে আল্লাহর নবী, আমাকে কিছু ভালো কথা বলুন, উপকারী কথা বলুন, যে কথাটা বললে আমার উপকার হবে, সেই কথাটা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাগ করো না। একজন সাহাবা গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, হে আল্লাহর নবী, আমাকে এমন কিছু একটা উপকারী কথা বলুন, ভালো দামি কথা, উপকার হবে যেটা, সেই কথাটা বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাগ করো না। কি বলেছে? রাগ করো না, রাগ রাগ করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাগ করো না। তিনি আবার জিজ্ঞেস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উত্তর দেন, আবার জিজ্ঞেস করছে, আল্লাহ কোনটা আরো একটু ভালো কথা বলুন। তা বলছে ওই একই কথা বলে, রাগ করো না, রাগ করো না। কোন এক ব্যক্তি রাসূলকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বলেন, রাগ করো না। হুম। আরো অন্য একটা ব্যক্তি, সেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে একটা ভালো কথা বলুন, একটা ভালো উপদেশের কথা বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। তিনি বলেন, আমি চিন্তা করে বুঝলাম যে রাগই হচ্ছে সমস্ত খারাপ ও অন্যায়ের মূল। এবার যাদের কাছে বলছে তারা চিন্তা করছে যে এই রাগ তাহলে তো সবচেয়ে খারাপ জিনিস, যত কিছু অন্যায়ের মূলে এই রাগ। একটি বর্ণনায় রয়েছে যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা একবার ক্রোধান্বিত হয়ে বসে পড়েন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবা, রাগ হয়েছে, তখনই বসে পড়েছেন, তারপরে শুয়ে যান। তাকে এর কারণ জিজ্ঞাসা করে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, তিনি বলেছেন, যার ক্রোধ হয় সে যেন দাঁড়িয়ে থাকলে যেন বসে পড়ে। একজন সাহাবা, তার রাগ হয়েছে, সঙ্গে সঙ্গে বসে পড়েছে, আবার শুয়ে পড়েছে। একজন জিজ্ঞেস করছে, ভাই তুমি এরকম করলে কেন? তো বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যখন তোমার রাগ হবে তখন বসে পড়বে, বসে যদি রাগ না কমে শুয়ে পড়বে, দাঁড়িয়ে বসে তাতে যদি કોઈ প্রশমিত হয় তবে যেন শুয়ে পড়ে। অন্য একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অজু করে বসে পড়েন। হ্যাঁ, অন্য একটা উরওয়া ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ একবার ক্রোধান্বিত হন। তিনি অজু করতে বসে পড়েন এবং বলেন, আমি আমার শিক্ষকগণ হতে হাদিসটি শুনেছি। আর একজন মানুষ রাগ হয়েছে, সঙ্গে সঙ্গে অজু করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রোধ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। রাগটা কোথা থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। রাগটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে এবং শয়তান অগ্নি দ্বারা সৃষ্টি হয়েছে। এই শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের যে রাগটা হয় এটা শয়তানের কাছ থেকে হয়, শয়তানের দ্বারা এই রাগটা আসে। শয়তান সৃষ্টি কি থেকে? আগুন থেকে। হ্যাঁ, তিনি অজু করতে বসে পড়েন, শয়তানের পক্ষ থেকে হয় রাগটা, এবং শয়তান অগ্নি দ্বারা সৃষ্টি হয়েছে, আর আগুনকে নির্বাপনকারী হচ্ছে পানি। শয়তানের কারণে আমাদের রাগ আসে। এই শয়তানকে সৃষ্টি করেছে আগুন দিয়ে আল্লাহ। এই এই আগুন ঠান্ডা করতে কি দরকার লাগে? আগুন ঠান্ডা করতে গেলে কি হবে? পানির দরকার, পানি দিতে হবে, পানির দরকার। সেই জন্য যখনই রাগ হবে সঙ্গে সঙ্গে অজু করে নেবে, অজু করে নিয়ে বসে পড়বে, বসে যদি রাগ না যায় শুয়ে পড়বে, তাহলে রাগটা চলে যাবে। আজকে রাগ তো বাপ বেটায় ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী, মা বেটায়, পাড়ায় পাড়ায় সব জায়গায় ঝগড়া বিবাদ হচ্ছে এই রাগের কারণে। এই রাগ যদি আমরা কমাতে পারি ঝগড়া বিবাদ আর হবে না। তাই অনেক লোক মোলাকাত করতে আমার হুজুরের কাছে আসতেন, আমরা তখন থাকতাম এখানে, বলতে হুজুর আমার শ্বশুর আমার দেখতে পারে না, শাশুড়ি ভালোবাসে না, স্বামীও আমার উপর অত্যাচার করে, হ্যাঁ আমি কি করব হুজুর? বলছে, মা তুমি জবানটা খুলবে না, মুখটা বন্ধ করে রাখবে। আমরা তো তখন বুঝতে পারতাম না যে কি মুখ বন্ধ করে রাখার কথা হুজুর কেন বলেন।
এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তুই জবানকে সংযত করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জবানকে সংযত করো এবং তোমার ইন্দ্রিয়গুলোকে, তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। কাল কিয়ামতের ময়দানে সাফায়াত করবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাফায়াত করবেন। তিনি বলছেন তোমরা যদি রাগ সম্বোধন করো, তোমরা যদি জবানটাকে সংযত করো, আর তোমাদের গুপ্তাঙ্গকে হেফাজত করো, এই দুটো কাজ যদি করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন আমাদের জন্য। তাহলে আমরা জবানটাকে খুলবো না। আজকে যে কোনো জায়গায় বসি না কেন, দরবারে আসি, এসে তর্ক বিতর্ক করি। এই দরবারটা এমন জায়গা, এখানে এসে কোনো খারাপ আচরণ করা যাবে না। আর এই দরবারের প্রতি ভালোবাসা দেখাতে হবে, দরবারকে তাজিম করতে হবে। তাজিম করলে তবে কিছু ফল পাবে, নচেত পাবে না। বিশরে হকি একজন মদখোর ছিল, মদের ভাটিতে পড়ে থাকতো, সবসময় মদ খেত। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা কাগজ পড়ে আছে, কাগজটা তুলে ধুলো ঝেড়ে দেখলো আরবি লেখা। বলছে নিশ্চয়ই আল্লাহর কালাম এটা একটা, বলে সেটাকে তাজিম চুম্বন করে মাথায় করে নিয়েছে। মদখোর, কিন্তু মাথায় করে নিয়ে বাড়িতে গিয়ে আতর মাখিয়ে একটা তাকের উপরে রেখে দিয়েছে। খুব তাজিম করেছে, সম্মান করেছে। আর এই সম্মান করার জন্য আল্লাহ কালামকে তাজিম করেছে, সম্মান করেছে, করার জন্য আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে গেছে, তার নাম ওলির দপ্তরে লিখে নিয়েছে। তাহলে আমরা তাজিম করব তো, সামান্য তাজিম, সামান্য তাজিম হাজার হাজার নফল ইবাদত অপেক্ষা উত্তম। সেই রকম ওই তাজিম করতে হবে, এই দরবারকে তাজিম করতে হবে, কালাম পাককে তাজিম করতে হবে। আমরা ঢুকি, চুম্বন করে আসি না, কালাম পাককে তাজিম করা হলো। সামান্য তাজিম হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত অপেক্ষা উত্তম। হাজিরা ভাইরা যারা হজ করতে যায়, তারা কি করে? তারা তাজিম করে, কাবা শরীফকে তাজিম করে, সাফা মারওয়াকে তাজিম করে। ওইসব তাজিমের জায়গা, ওটা সব তাজিম করে। তাজিম করলেই হজ হয়ে গেল। তাজিম, হজ করলে সাফা মারওয়া, হাজারে আসওয়াদকে চুম্বন করে, তাজিম করে। আর আমরাও তাজিম করি, যে অমূল্য রতন মোবারককে তাজিম করি। লোকে বলে ওরা পাথর পুজো করে, হাক্কানি পাথর পুজো করে। না জেনে কোনো কথা মানুষের বলা উচিত নয়। আমরা পাথর পুজো করি নে, আমরা তাজিম করি। আমরা হজে গিয়েছি, হাজারে আসওয়াদকে তাজিম করেছি চুম্বন দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, ওমর ফারুক ওনার পেছনে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে আসওয়াদকে চুম্বন করলেন। ওমর ফারুক বলছেন, হে পাথর, তুমি আজই পাথর আছো। যেহেতু আমার নবী তোমাকে চুম্বন করেছে, সেই জন্য আমি তোমাকে চুম্বন করলুম। তা আমার মোর্শেদ যে অমূল্য রতন মোবারক দিয়ে গেছে আমাদের, এটাকে আমরা চুম্বন করি, তাজিম করি। এই তাজিম করলে কি হবে? তাজিমের বরকত কি? বিশ্বে হবি তাজিম করার জন্য ওলি আল্লাহ হয়ে গেল। আর আমরা এই তাজিম করব, এইটাকে তাজিম করলে কি হবে? আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যেমন মাঘ ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যায় সব, এই তাজিম করলে, যে তাজিম করবে তার জীবনের সমস্ত গুনাহ এরকম ঝরে যাবে, সে যেন আজই মার পেট থেকে জন্মগ্রহণ করলো। আর কি হবে? যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি যেন জিয়ারত হয়ে গেল। তাই তাজিমের এত বড় মূল্য, তাজিম করতে হবে। আর এই দরবার, এই দরবারের প্রতি যে খারাপ মনোভাব নেবে, দরবারের সঙ্গে খারাপ আচরণ করবে, আমার মুর্শিদা বলে গেছে হাক্কানি দরবার হচ্ছে তাল গাছ, যে ধাক্কা মারবে সে ধ্বংস হয়ে যাবে, দরবারের কিছু হবে না। আমরা জ্ঞানের অভাবে অনেক সময় দরবার সম্বন্ধে আজে বাজে আলোচনা করি। এই আলোচনা থেকে বিরত থাকতে হবে। আমরা যেটা জানি না সেটা বলা উচিত নয়। এ দরবার কি আছে আমরা কি জানি কিছু? এ দরবারে কি মহিমা আছে? যে দরবারে শুধু ঢুকলেই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরো কি? যে দরবারে
এই দরবারে কোনো লোককে যদি কেউ একটু বসার জায়গা করে দেয়, আল্লাহ বলছে আমি তাকে জান্নাতে জায়গা করে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবী তোমার দরবারে লোকে বসতে পারে না, জায়গা হয় না, যদি কেউ উঠে একজনকে জায়গা করে দেয়, আমি আল্লাহ ওই লোকটাকে জান্নাতে জায়গা করে দেব। তাহলে এই দরবার সেই নবীর দরবার, নবীর দরবার অনুরূপ দরবার। এখানে যারা বসবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, মাফ করে দেবে আল্লাহ। আল্লাহ তাদের জায়গা বেহেশত করে দেবে। আর এই যে দরবারে এলে গুনাহ মাফ হয়, কেন মাফ হয়? যখন কোনো মানুষ বসে এক জায়গায় জমায়েত হয়ে, বড় জামাত, এইরকম জামাত যেমন আজকে আমরা বসেছি, এখানে যখন আল্লাহর সম্বন্ধে আলোচনা হয়, তখন আকাশ থেকে ফেরেশতারা দলে দলে এসে এই মজলিসটাকে ঘিরে ফেলে এবং তারা এখানে থাকে। আল্লাহ বলে ফেরেশতারা যখন ফিরে যায়, বলে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আমার আল্লাহ যদিও সব জানেন তবু জিজ্ঞেস করে ফেরেশতারা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে, হে আল্লাহ, বাগমারিতে এরকম মজলিস হচ্ছে, কি হচ্ছে সেখানে? আপনার গুণগান হচ্ছে আল্লাহ, শুধু আপনার গুণগান হচ্ছে। তখন বললে ফেরেশতারা ওরা কি চায়? বলে ওরা গুনাহ মাফ চায়। ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থেকো, ওই সমস্ত বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে এই দরবারে এলে কি গুনাহ মাফ হয় না? এটা গুনাহ মাফির দরবার, কামেল ওলিয়ার দরবার, বনাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এটা গুনাহ মাফির দরবার। একটা কথা বলতে বলতে ভুলে গিয়েছি, বিশ্বে হাফির কথা বলতে বলতে, মদখোর তখন ওই হাঁড়িটা আলগা করেছে, দেখে রক্ত সব। তখন বললে যে স্ত্রী বলছে, তুমি কি আমাদের রক্ত খাওয়াচ্ছ? অনুশোচনা হলো, দিলে কষ্ট হলো। আল্লাহ বলছে কোন মানুষ অন্যায় পাহাড় সমান করে যদি দিলে একবার কষ্ট পায়, সে যদি আমার দিকে ফিরে আসে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। তখন এই বিশ্বে হাবিব বাইরে ছুটে দৌড়ে বেরিয়ে বলছে, ভাই বলো তো, আমি এত গুনাহ করে ফেলেছি, আমি সর্বনাশ করেছি, আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি, বলো আমি কি করব, কোথায় যাব? বলছে তুমি এক ওলি আল্লাহর দরবারে যাও, যেমন আমরা এসেছি আজান কাশি রহমতুল্লাহর দরবারে। ওই তখনকার সময় ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ, তখনকার ওই সময়ে তখন ওলি আল্লাহ বলে ওনার দরবারে যাও, তোমার গুনাহ যদি মাফ হয়ে যায়, হয়তো মাফ হয়ে যাবে, যাও। যাচ্ছে, আর রাস্তায় ছেলেরা খেলা করছে, বলছে এই সরে যা সরে যা, মদ, এই সুদখোর হাবিব যাচ্ছে, সুদখোর হাবিব যাচ্ছে, এই সুদখোরের হাওয়া যদি আমাদের গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। হাবিব আজমি মনে মনে করছে, হায় আল্লাহ, আমি এত বড় অপাঙ্ক্তেও এত বড় খারাপ, আমার গায়ের হাওয়া লাগলে ছেলেরা অপবিত্র হবে। বলে হাবিব আজমি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে হাসান বসরি রহমতুল্লাহর দরবারে। যেমন আপনারা আজকে এসেছেন, আসার পরে দরবারে পড়ানো হয়, কলেমা শাহাদাত থেকে পড়ানো হয়, সুবহানাল্লাহ, লা হাওলা, আস্তাগফিরুল্লাহ, এইসব পড়ানো হয়। এই যে সব পড়লো, পড়ে দরবার থেকে যখন চলে যাচ্ছে, এসে দরবার থেকে চলে যাচ্ছে, তখন ছেলেরা বলছে এই সরে যা সরে যা, হাবিব আজমি রহমতুল্লাহ আসছে, হাবিব আজমি রহমতুল্লাহ, আমাদের গায়ের হাওয়া যদি ওনার গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। হাবিব আজমি তখন বলছে, আল্লাহ, একটু আগে আমি ছিলাম অপাঙ্ক্তেও, আমার গায়ের হাওয়া লাগলে বাচ্চারা নাপাক হয়ে যেত। তোমার বন্ধু কামেল ওই আল্লাহ হাসান বসির রহমতের দরবারে গিয়ে তওবা পড়ে আমি যখন ফিরেছি, তখন ছেলেরা বলছে এই সরে যা সরে যা, হাবিব আজমি আসছে, হাবিব আজমি আসছে, ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ের হাওয়া ওনার গায়ে লাগে আমরা নাপাক হয়ে যাব। আমি তোমার দোস্তের দরবারে গিয়ে এমন পাক পবিত্র হয়ে গেছি, আর সেই কথাটা ওই ছেলেদের মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিলে আল্লাহ। তাই কামেল ওলি আল্লাহ দরবারে গেলে জীবনের গুনাহ মাফ হয়, লক্ষ লক্ষ হাজার হাজার প্রমাণ দৃষ্টান্ত আছে। কাজে চিন্তা ভাবনার কিছু নেই। বর্তমানে অনেক লোক আসবে আমাদের দরবার থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিনা পয়সায় কি হয়, হাত তুলে মোনাজাত করা যাবে না, আর অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, বড় বড় এমন এমন ভাষণ দেবে যে মনে হবে যেন এক্ষুনি বেহেশত থেকে নেমে এসছে। খবরদার, আমরা যে দরবার পেয়েছি আমাদের নসিব বুলন,
আমরা হাত দিয়ে ধরে রাখলে যদি দরবার না থাকে টেকাতে পারি, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবো, তবু আমরা ছাড়বো না। আমাদের জীবনে যতই বিপদ আসুক, যত বাধা আসুক, যত শত্রু আসুক, আমরা কোনো দিকে কর্ণপাত করব না। কারণ জীবনটা হচ্ছে যুদ্ধের জীবন। যুদ্ধক্ষেত্রে গিয়ে মানুষ জীবন চলে গেছে তাদের, তারা জান্নাতি হয়ে গেছে। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তোমরা এই বড় যুদ্ধ আর করতে, এই যুদ্ধ, ছোট যুদ্ধ আর করতে হবে না। এটা ছোট জেহাদ, যেখানে গিয়ে গলা কাটিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, সেটাকে বলছে এটা ছোট জেহাদ। এই ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে যাও। বড় জেহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় জেহাদ আবার কোনটা, এর চেয়ে বড় জেহাদ কোনটা? আমরা যেখানে যুদ্ধক্ষেত্রে গিয়ে গলা কাটিয়ে দিয়েছি, শহীদ হয়েছি, সেটা বড় জেহাদ নয়। আর এর চেয়ে বড় জেহাদ কোনটা? বলছে তোমরা ফিরে যাও, বাড়ির দিকে ফিরে যাও, ঘরের দিকে ফিরে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত জিহাদ পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরেশগারি করো। হ্যাঁ, এইটি হলো তোমাদের বড় জেহাদ। তাই আমার মোর্শেদ জামানা মোজাজ্জেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান কাশি রহমাতুল্লাহ আমাদের দিলেন সেই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি। তুমি যতই দান করো, যতই খয়রাত করো, যতই কিছু করো না কেন, এই যদি নামাজ না পড়ো, তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আবার তুমি রাত দিন জেগে শুধু নামাজই পড়ে যাচ্ছ, নামাজই পড়ে যাচ্ছ। একটা কথা, ফজরের জামাতে যে যেন পড়লো, সে যেন সারা রাত নামাজ পড়লো। তাই 5 ওয়াক্ত নামাজ পড়লে কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আল্লাহর দরবারে, গিয়ে বলছে, হে নবী তুমি কি নিয়ে এসেছো আমার জন্য? আমার নবী পাক বললেন, আপনার জন্য এনেছি আমার উম্মতের, সমস্ত উম্মতের গুনাহ রাশি, পাপ রাশি নিয়ে এসেছি। আমার নবী পাক, আমার আল্লাহ খুব খুশি হয়ে গেছেন নবীর উপরে। বলছে, মামি তোমাকে একটা জিনিস দিচ্ছে, এটা নিয়ে চলে যাও। সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। রাস্তায় মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহর নবী আপনি কোথায় গিয়েছিলেন? বলে আল্লাহর সঙ্গে দিদার করতে। বলে কি দিয়েছে আল্লাহ? বলে 50 ওয়াক্ত নামাজ। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বলে, যাও কমিয়ে আনো, কমিয়ে আনো, আমার উম্মতরা পড়তে পারে না। আমার উম্মতরা কত শক্তিশালী, তারা 1000 বছর বাঁচে, কত শক্তিশালী তারা। আর আপনার উম্মতরা তো সামান্য দিন বাঁচবে, এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? একদম পারবে না, ফিরিয়ে নিয়ে আসি যান। এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফিরিয়ে আনতে আনতে 5 ওয়াক্ত থাকলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মাথাটা নিচু করে আছেন, আর সরছে না, খুব কষ্ট। বলে, হ্যাঁ নবী কষ্ট করো না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাও। যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বে, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তা সেই নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তা আমরা সেই নামাজ পড়বো, সবাই বিনা কাজায় পড়বো, আমার মোর্শেদ বলেছে। কিন্তু নামাজ আমরা পড়ে যাচ্ছি, কাজা করিনি। খুব কঠোর পরিশ্রম করে নামাজ পড়ছি সারা রাত, আর সারাদিন রোজা রাখছি, কিন্তু আমার খাদ্যটা হালাল নয়, হারাম খাদ্য খাচ্ছি। তাহলে আমার ওই রোজা, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আমার মোর্শেদ তুমি আজান কাশি বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি খাও। তাহলে শয়তান তোমাদের বেরাস্তা করতে পারবে না। শয়তান প্রতিজ্ঞা করেছে, হে আল্লাহ তোমার বান্দাদের আমি সব কুপথগামী করে দেবো, সব জাহান্নামে ঢোকাবো। আল্লাহ বললেন, আমি আমার ইজ্জতের কসম, আমার বান্দারা গোনা করে আমার কাছে যদি একবার বলে আল্লাহ আমার গোনা মাফ করে দাও, আমি পাহাড় সমান গোনা মাফ করে দেবো। তাই আমার মোর্শেদ জামানা মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি রহমাতুল্লাহ আলাইহি এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমাদের 4টে ওয়াল দিয়ে আমাদের ঘিরে দিয়েছে, 4টে ওয়াল দিয়ে। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি। এই 4টে দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে। এই 4 দেওয়ালের মধ্যে শয়তান ঢুকতে পারবে না। এই 4টের মধ্যে যদি একটা আমি ছেড়ে দিই, নামাজ না পড়ি, ওই জায়গা দিয়ে শয়তান ঢুকে যাবে। এইবার নামাজের দেওয়ালটা ঠিক আছে, হালাল রুজির দরজাটা যদি এই দেয়ালটা যদি ভেঙে ফেলি, তাহলে ওখান থেকে হারাম ঢুকে যাবে। সেই জন্য এই 4টে জিনিস আমাদের এর উপরে কায়েম থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ,
5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমার কামেল মোর্শেদের এই হুকুমটা মেনে চলার তৌফিক দেয়। হাক্কানি দর্শক করুন একবার।